নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 41। ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখা হেনস্তাচ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। ব্যবসায়িত্মিকা অর্থাৎ কৃষ্ণ ভক্তিতে সুদৃঢ়, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, একা অর্থাৎ একটি মাত্র, ইহ অর্থাৎ এই জগতে, কুরুনন্দন অর্থাৎ হে কুরু বংশীয় সন্তান, বহু শাখা অর্থাৎ বহু শাখায় বিভক্ত, হি অর্থাৎ অবশ্যই, অনন্তা অর্থাৎ অনন্ত, চ অর্থাৎ ও, বুদ্ধয় অর্থাৎ বুদ্ধি, অব্যবসায়িনাম অর্থাৎ কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিদের। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দণ্ডের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়িত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি ও মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছে গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু বৈষ্ণবকে বলেছেন, যস্য প্রসাদা ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুহুতোহপি ধায়ং স্তবস্তক্ষ যস্য শ্রী সন্ধাং বন্দে গুরুঃ চরণাবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমাত্মা গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণাবিন্দের বন্দনা করি।
দেহাত্ম বুদ্ধি পরিত্যাগপূর্বক যথাত্ম আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয় উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। ধন্যবাদ।